আরএসএস সেটা মনে করেন। আরএসএস সবটাকে এক ছাঁচে, সংঘ সবটাকে এক ছাঁচে, এক ধর্মে, এক বর্ণে, এক নেতায়, এক জাতিতে, এক রাষ্ট্রে একটা আরোপিত একত্ব ওরা বিশ্বাস করে। ওরা আসলে বিশ্বাস করে ওই মুসলিনীয় থিওরিটায়, যে এক এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা, এক ধর্ম। হ্যাঁ, অনেক সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে এক দেশ এক বিল, ওরা বলছে যে এটা প্রশাসনিক সুবিধা হবে। এখন অত্যাচারী ফ্যাসিস্ট কোনো গভর্নমেন্ট, তারা যখনই এরকম কোনো বিল আনে যে কোনো ক্ষেত্রে, তারা দেখবে এই একটাই যুক্তি দেয়। আমি তো নিজে ইতিহাসের ছাত্র, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তোমরা জানো। তো আমরা ইতিহাস পড়তে গিয়েও দেখেছি যে যখনই এরকম কোনো ঘটনা ঘটে বা এরকম কোনো বিল আসে, কোনো ফ্যাসিস্ট সরকার সেটা চায় পাস করতে, তখন এই একটাই অজুহাত যে প্রশাসনিক সুবিধে। যেমন বঙ্গভঙ্গ যখন হলো না 1905-এ, লর্ড কার্জন তখন বললো যে বাংলা ভাগ হয়ে যাবে। তো বললো কেন হবে? সবাই বলছে যে এটা হঠাৎ করে কী দরকার? বলছে যে না প্রশাসনিক সুবিধা হবে। এখন এখন প্রশাসনিক সুবিধার এই নাম দিয়ে বিভিন্ন ক্ষেত্রে না এই বিভাজনকামী শক্তিকে একটু উস্কে দেওয়া, এই আধিপত্যবাদকে একটু বিস্তার করা, আর একটু হিন্দু মুসলমান করা, একটু বিভাজন করা, বিভেদ করা, এই সমস্ত আমাদের দেশে ব্রিটিশ যুগেও ছিল। বিজেপি এসে যেটা করতে চাইছে যে এর মধ্যে বিভিন্ন জনকল্যাণকামী যে শক্তিগুলো, এর মধ্যে দিয়ে যে বিভিন্ন মানুষের জন্য কাজ করে যে শক্তিগুলো, তাদেরকেও স্তব্ধ করার জন্য বিভিন্ন রকম ফন্দি ফিকির করছে। কখনো নোটবন্দি বলছে, কখনো বলছে যে লাইনে দাঁড়াও, কখনো বলছে যে আমাদের এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো, কখনো বলছে চিড়ে খেলে পোহা, এই সমস্ত হাস্যকর কথাবার্তা বলছে। আরে ভাই, এক দেশ এক নির্বাচন নতুন করে আসার কি দরকার? কেউ কি ভারতবর্ষে এরকম কোনো বিল পৃথিবীতে দেখেছে যে এক দেশ বহু নির্বাচন? এই নিয়ে ভারতে কোনো বিল পাস হয়েছে নাকি? আমি তো জানি না। কোনোদিন এরকম কোনো বিল পাস হয়নি যে এক দেশ বহু নির্বাচন। 51 সালে প্রথম সাধারণ নির্বাচন কেন হয় স্বাধীন ভারতে। তারপরে তো নির্বাচন প্রক্রিয়া যেরকমভাবে এগিয়েছে, সেরকমভাবে ব্যাপারটা ফর্মুলেট করেছে। অর্থাৎ লোকসভা, সংবিধানে বলা হলো লোকসভার মেয়াদ 5 বছর। অনেক লোকসভা গেছে যে 5 বছরে একটা সরকার পুরো করতে পারেনি, তখন আবার নির্বাচন হয়েছে মাঝপথে। অনেক রাজ্যের ক্ষেত্রে বলা আছে যে রাজ্য বিধানসভার মেয়াদ 5 বছর। অনেক ক্ষেত্রে মেয়াদ 5 বছর কমপ্লিট হয়নি, ফলে সেই 5 বছরের মধ্যে আবার নির্বাচন হয়েছে। রাজ্যসভার ক্ষেত্রে বলা আছে মেয়াদ 6 বছর। রাজ্যসভায় যে আমাদের যেরকম আগে সাংসদ ছিলেন জহর সরকার, তিনি ছেড়ে দিয়েছেন, এখন ওই সিটেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গেলেন। ফলে এটা যেরকমভাবে ব্যাপারটা প্রসেস ইজ অনগোয়িং, সেরকমভাবে ব্যাপারটা ফর্মুলেট করেছে। এক দেশ বহু নির্বাচন, এই বিষয়ে ভারতে কোনো বিল নেই। ফলে এক দেশ এক নির্বাচন, এই বিষয়টা তুলে আনা নতুন করে, এটাই হাস্যকর। এটা কীভাবে হবে? এখন না হয় বললো যে আচ্ছা ঠিক আছে 2026-এ একসাথে সারা ভারতে সব বিধানসভা লোকসভা, তারপর যদি কোনো বিধানসভায় বিজেপি ফল হয়ে যায়, কোনো লোকসভা, তাহলে কি সে বসে থাকবে? কোনো বিধানসভা, কোনো ধরা যাক লোকসভা, ধরা যাক নরেন্দ্র মোদীর সরকার 27 সালে পড়ে গেল, আমি ধরলাম 26-এ গোটা ভারতে লোকসভা হলো, নরেন্দ্র মোদী জিতলেন, রাজ্যে রাজ্যে যারা মুখ্যমন্ত্রী আছেন তারা সবাই জিতলেন। তাহলে আমি বলছি তর্কের ক্ষেত্রে ধরা যাক 27 সালে নরেন্দ্র মোদীর সরকার থেকে নীতিশ কুমার সাপোর্ট তুলে নিলেন এই সেম সেট আপে এখন যা আছে, সেখানে নরেন্দ্র মোদী সরকার পড়ে গেলে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে কি সরকার ফেলে দেবেন, নাকি হিমন্ত বিশ্ব শর্মা আসামে সরকার ফেলে দেবেন? বিষয়টাকে তো বুঝতে হবে। শুধুমাত্র হাওয়া তুলে একটা বাজার গরম করা যায়, কিন্তু যে বিল এসছে সেটাও আমি মনে করি আসলে এর পেছনে আছে আরএসএস এর একটা নীতি, যে এক দেশ এক এটা হচ্ছে মুসোলিনির সময় আমরা পড়েছিলাম, মুসোলিনি বলতেন, যে বেনিটো মুসোলিনি আর কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম নায়ক। সেই ক্ষেত্রে ওইখান থেকে আরএসএস এটা অ্যাকচুয়ালি নিয়েছে। ওই গোলওয়ালকার, তোমার কেশবরাও হেডগেয়ার, এদের সমস্ত লেখা পড়লে তোমরা দেখতে পাবে ওরা আসলে বিশ্বাস করে ওই মুসোলিনীয় থিওরিটায়, যে এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা, এক ধর্ম। হ্যাঁ, এই একত্ববাদটা আমরা আসলে ভারতবর্ষ আমরা মনে করি, আমরা যারা মানে জাতীয়তাবাদী দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সমাজতান্ত্রিক জাতীয়তাবাদী যারা, আমরা মনে করি যে সাংস্কৃতিক বহুত্ববাদের কথা, আমরা মনে করি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আরএসএস সেটা মনে করেন। আরএসএস সবটাকে এক ছাঁচে, সংঘ সবটাকে এক ছাঁচে, এক ধর্মে, এক বর্ণে, এক নেতায়, এক জাতিতে, এক রাষ্ট্রে একটা আরোপিত একত্ব ওরা বিশ্বাস করে। আমরা এই ইম্পোজড ইউনিফিকেশনে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কালচারাল ডাইভার্সিটি এবং তার মধ্যে তার মানে একটা হারমোনি। আমরা বিশ্বাস করি হারমোনিতে, আর ওরা মনে করে ইউনিফিকেশানে। এই জায়গাটা আসলে একটা রাজনৈতিক দর্শনের মানে অভিঘাত, একটা সংঘাত। তো সেই জায়গাটা থেকে আজকে বিজেপি এখন যারা নেতা, এখন নিশীথ প্রামাণিক, সৌমিত্র খান এসব বই কোনোদিন খুলেও পড়েনি, তো তারা খালি বলছে যে এক দেশ এক নির্বাচন বলে চেঁচামেচি করছে, যেমনভাবে বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারী চেঁচাচ্ছে। ফলে এইটা আমার মনে হয় যে অত্যন্ত একটা
দর্শনের লড়াই, কিন্তু সেইটা এখন বিজেপি করতেও পারবে না। বিজেপির পুরনো এজেন্ডা, প্রথম কথা, নতুন কিছু নয়। তবে বিজেপিটা করতে পারবে না, কারণ লোকসভায় ওদের ধনী ভোটে পাস হলেও রাজ্যসভায় মেজরিটি নেই, এবং বিভিন্ন যদি যেহেতু এটা সংবিধানকে অনেক ক্ষেত্রে ক্রস করছে সংবিধানে, তো সংবিধান সংশোধনী তত সোজা নয়, রাজ্যের বিধানসভাগুলোতে পাস করাতে হবে। সেই জায়গায় ওরা এখন নেই। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু ওদের এক দেশে একটা নির্বাচনে থোড়াই সাপোর্ট করবে, আমার তা মনে হয় না। ফলে এটা শুধুমাত্র একটা বাজার গরম করে কিছুদিন এই রাজ্য সামনে। সরকারি খরচ কমবে এবং সরকারি কর্মচারীদের অনেক চাপ কমবে। আরে ভাই, সেক্ষেত্রে তো তোমার অনেক এরকম ইস্যু আছে। সেক্ষেত্রে যারা যে দার্জিলিংয়ে আন্দোলন করেন, গোর্খাল্যান্ড আন্দোলন, আমাদের জলপাইগুড়িতে বাড়ি, তারাও তো বলেন যে দার্জিলিংয়ে যদি হয়ে যায় তাহলে প্রশাসনিক সুবিধে হবে, সরকারি খরচ কমবে। বঙ্গভঙ্গ যখন হলো তখন লর্ড কার্জন, বলছিলাম না 1905, উনিও বলেছিলেন ঢাকা কলকাতা আলাদা হয়ে গেলে ঢাকার যারা লোক তাদের ওখানেই কাজ হয়ে যাবে, খরচা কমবে। তাই সেইভাবে এখন তাহলে প্রতিটা বাড়ি এক একটা দেশ হয়ে যাবে। আমার বাড়িতে যদি আমি একটা ডিএম অফিস পাই, তার চেয়ে ভালো আর কি হতে পারে। আমার বাড়ি থেকে আমি যদি রেল লাইনে উঠতে পারি, পাশেই বেরোবো আর রেলে উঠবো, তাহলে ওইখানে স্টেশন হলে সবচেয়ে ভালো। আর আমার যদি নখ কেটে যায়, তাহলে আমি পাশে যদি হসপিটাল পাই তাহলেও ভালো। তাহলে প্রতিটা বাড়ির চারদিকে একটা করে স্টেশন, হসপিটাল আর একটা মানে সরকারি অফিস বানানো উচিত। ফলে এইটা আসলে একটা বিভাজনেরই জন্ম দেবে। সেটা খরচ কমবে এটা বিষয় নয়, খরচ তো বিজেপির বাবার টাকা নয়। খরচ যে ভোটের যে নির্বাচন, সেটা শুধুমাত্র এই খরচ দিয়ে বিচার করাটা ভুল। মানুষ ভোটে একটা বার্তা দেওয়ার সুযোগ পান। আজকে একবার ভোট দিলে সেও 5 বছরের জন্য কেউ জমিদার হয়ে যান না আমাদের দেশে, কারণ তাকে ওই 5 বছরের মধ্যে তার দলকে অথবা তাকে আবারও বিধানসভা, পৌরসভা কি অন্য ভোটে লড়তে হয়। ফলে তার একটা জনগণের প্রতি নির্ভরশীলতা থাকে, একটা ডিপেন্ডেন্সি থাকে লোকের ওপর। ফলে সেইটা কখনোই এক দেশ এক নির্বাচন হলে একবার করলে সেই 5 বছর তো সে ইজারাদারি সিস্টেম হয়ে যাবে। সেই 5 বছরের জন্য তিনি মনসবদার, ইজারাদার হয়ে যাবেন। 5 বছর পরে তাকে আর নাগালে পাওয়া যাবে না। ফলে এই নাগালে পেতে, মানুষের নিয়ন্ত্রণে রাখতেই এই ব্যবস্থাটা স্বাভাবিক নিয়মে গড়ে উঠেছে। এটা কিন্তু কেউ তৈরি করেনি। আমি বারবার বলছি যে এই এক দেশ বহু নির্বাচন, বিভিন্ন সময় নির্বাচন, এটা কোনোদিন কোথাও কেউ তৈরি করেনি। একসাথেই নির্বাচন শুরু হয়েছিল 51-তে, কিন্তু তারপরে বিভিন্ন কারণে, স্বাভাবিক কারণে এটা একটা স্বাভাবিক নিয়মে ফর্মুলেট করেছে। এই স্বাভাবিক নিয়মটাকে অস্বাভাবিকভাবে আটকে দেওয়ার মানে সমাধানটা হচ্ছে, গন্তব্যটা হচ্ছে একটা স্বাভাবিক নদীর স্রোতকে আটকে দিলে যেরকম একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, আমার মনে হয় এটাও ভারতবর্ষের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ভারসাম্যকে নষ্ট করবে। এবং এই চেষ্টাটা আসলে আমি মনে করি একটা আধা ফ্যাসিস্ট সরকারের পুরো ফ্যাসিস্ট হওয়ার একটা চেষ্টা।